কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ? বর্তমান সময়ের খুবই আলোচিত এবং কমন একটি প্রশ্ন এটি। আপনার হাতে কিছু টাকা আছে, নিশ্চয়ই তা কোনো ব্যাংকে রাখতে চান। কিন্তু বর্তমান সময়ে আপনি শুনতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম ঝুঁকিতে আছে। তাহলে আপনার টাকা কোথায় রাখবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে কোন ব্যাংকে আপনার টাকা রাখলে তা নিরাপদ এবং অধিক লাভজনক। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তবে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সহজেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আসলে একটি ব্যাংক কোন অবস্থায় আছে তা বোঝার মাপকাঠি কী, অথবা একজন গ্রাহক কোনো ব্যাংক নির্বাচন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে। 2024 সালে ব্যাংক হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিট ম্যাপ তথা BHI একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের ব্যাংকগুলোকে 3টি জোনে ভাগ করা হয়: রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। রেড জোনে রাখা হয় 9টি ব্যাংকে, ইয়েলো জোনে 29টি ব্যাংকে এবং গ্রিন জোনে 16টি ব্যাংকে। আমরা স্বভাবতই বুঝতে পারি রেড জোনে মানে বিপজ্জনক অবস্থা, ইয়েলো জোন মানে মোটামুটি ভালো অবস্থা তবে বিপজ্জনক, গ্রিন জোন সেফ বা নিরাপদ। তাহলে যে গ্রাহক রেড জোনে অলরেডি টাকা রেখেছে তার টাকা কি খুবই ঝুঁকিপূর্ণ? আমরা সাধারণ গ্রাহকরা এই নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবুল হক বলেছেন, আসলে এরকম প্রতিবেদন দিয়ে একটি ব্যাংকের সার্বিক অবস্থা বিবেচনা করা যায় না। কারণ ব্যাংকের মূল অবস্থা বা আসল রূপ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট একটি ব্যাংকের সঠিক আর্থিক প্রতিবেদন। তাহলে একজন গ্রাহক কোন বিষয়গুলো বিবেচনায় নেবে একটি ব্যাংক নির্বাচন ক্ষেত্রে? অর্থনীতিবিদগণ সেক্ষেত্রে 4টি বিষয়কে বিবেচনায় রাখতে বলেছেন। 1 নম্বর তারল্য বা লিকুইডিটি, 2 নম্বর মূলধনের পর্যাপ্ততা এবং মুনাফা, 3 নম্বর প্রভিশন, 4 নম্বর স্বচ্ছতা বা ব্যাংকের সুশাসন। তারল্য কি? তারল্য হচ্ছে নগদ টাকার সরবরাহ। ব্যাংকে যদি চাহিদার তুলনায় নগদ টাকার সরবরাহ কমে যায়, মানে সেই ব্যাংকে তারল্য সংকট আছে বা লিকুইডিটি ক্রাইসিস চলছে। আর ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা হচ্ছে একটি ব্যাংকের মূল চাবিকাঠি। আর ব্যাংকের মুনাফা দেখে আমরা বুঝতে পারি যে ব্যাংকটি আসলে কতটা সুদৃঢ় অবস্থায় আছে। ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা এবং মুনাফা বছরান্তে বা আর্থিক বছর শেষে ব্যাংক প্রকাশ করে থাকে। আপনি একটু চোখ কান খোলা রাখলেই সেটা বুঝতে পারবেন। আর প্রভিশন কি? প্রভিশন হচ্ছে ঋণের মান অনুযায়ী সঞ্চিত রাখা, অর্থাৎ যে টাকা ঋণ হিসাবে দেওয়া হলো সে টাকা যদি ফেরত নাও আসে, তাহলে ব্যাংকের মুনাফা থেকে প্রভিশন হিসাবে যে অর্থ ব্যাংক রেখে দেয় সেখান থেকে যেন আমানতকারীদের বা গ্রাহকের চাহিদা পূরণ করা যায়। আর সুশাসন ব্যাংকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুশাসন বা স্বচ্ছতা যদি কোনো ব্যাংকে প্র্যাকটিস না করা হয়, তাহলে ব্যাংকটি একটি পর্যায়ে ধসে পড়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর, তিনি যখন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন, তিনি তখন একটি কথা বলেছিলেন যে কোনো ব্যাংকের স্ক্যাম বা কেলেঙ্কারি যদি গণমাধ্যমে আসে, তাহলে বুঝতে হবে ব্যাংকের সুশাসন নেই। তাহলে একজন সাধারণ গ্রাহক হিসাবে আপনি কীভাবে বুঝবেন যে কোন ব্যাংকে এই 4টি স্ট্যান্ডার্ড বা 4টি বিষয় সঠিকভাবে পরিপালন হচ্ছে? একজন সাধারণ গ্রাহক হিসাবে সবসময় এটা বোঝা সম্ভব নয়। তাহলে আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন আপনার টাকা চাহিদা অনুযায়ী আপনার হাতে পাওয়া মুনাফা সহ। সেটা কোথায় থেকে আপনি বুঝতে পারেন? সেটা আপনি প্রথম যে স্ট্যান্ডার্ড তারল্য বা লিকুইডিটি, অর্থাৎ যে ব্যাংক আপনার চেক প্লেস করা মতো আপনাকে টাকা দিতে পারছে সেই ব্যাংকে আপনি বেছে নিতে পারেন। অর্থাৎ যে ব্যাংকে তারল্য ঘাটতি নেই, এ ধরনের কোনো খবর গণমাধ্যমে এবং পাবলিক হয়নি যে অমুক ব্যাংক টাকা দিতে পারছে না, আপনি সেই ব্যাংকে বেছে নিতে পারেন। তাহলে আপনার জন্য প্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে তারল্য। সেক্ষেত্রে আমি অবশ্যই সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এগিয়ে রাখব। সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, কৃষি যে কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনি বেছে নিতে পারেন চোখ বন্ধ করে। কারণ বর্তমান সিচুয়েশনে আমরা ব্যাংক নিয়ে বিভিন্ন রকম কথা শুনছি, সেক্ষেত্রে তারল্য ঘাটতি রয়েছে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমন কথা শোনা যায়নি। তাহলে আপনি নিঃসন্দেহে
যে কোনো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, অনেক প্রাইভেট ব্যাংকও এক্ষেত্রে অনেকাংশে এগিয়ে, অর্থাৎ আমার আলোচিত 4টি স্ট্যান্ডার্ড তারা সঠিকভাবে পরিপালন করছে এবং তাদের কোনো তারল্য ঘাটতি নেই এবং বর্তমান ব্যাংকিং জগতে তাদের অবস্থা অনেক ভালো। আপনি চোখ কান খোলা রাখলেই সেই ব্যাংকগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সেখান থেকে একটি ব্যাংক বাছাই করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার একটি সঠিক ব্যাংক বাছাই করা হয়ে গেল। এখন টাকাটা আপনি কীভাবে রাখবেন? টাকাটা আপনি সঞ্চয়পত্র কিনবেন নাকি এফডিআর করবেন? আমার পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। আশা করি আপনারা তার দ্বারা উপকৃত হবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।